everyone, I welcome you all in my class. So in our previous lesson we have learned about the mathematical formulation of reactions of different order and half-life of reactions. Okay, that means আমরা আগের ক্লাসে যেটা জেনেছি সেটা হলো যে বিভিন্ন ক্রম বিক্রিয়ার যে গাণিতিক রূপ হয় সেই সম্পর্কে এবং তাদের যে অর্ধায়ু বা অর্ধজীবনকাল যেটা বলি সেই সম্পর্কে জেনেছি এবং সেখান থেকে আমরা কিছু যে এমসিকিউ প্রিভিয়াস ইয়ারের নিট এবং জেই মেন থেকে বা ডাব্লিউবি জেই থেকে সেগুলো আমরা কিছু সলভ করেছি। ওকে, তো আজকে আমরা আমাদের যে চ্যাপ্টার কেমিক্যাল কাইনেটিক্স তার পার্ট 4 কন্টিনিউ করব। আর আজকে আমরা যেটা জানবো সেটা হলো যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়করণ শক্তি, ঠিক আছে, আর আরহেনিয়াস ইকুয়েশন। আরেকটা যেটা জানবো যে কোনো একটা বিক্রিয়া সেটা এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক রিয়াকশনস দ্যাট ইজ এন্ডোথার্মিক অর এক্সোথার্মিক, দ্যাট মিন্স তাপমোচী এবং তাপশোষী বিক্রিয়ার ক্ষেত্রে যে ডায়াগ্রাম কীরকমভাবে চেঞ্জ হয় সেই সম্পর্কে আমরা আজ জানবো। ওকে, সো লেটস স্টার্ট। তো ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে সক্রিয়করণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি? দেখো, প্রত্যেকটা বিক্রিয়ক যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা গড় শক্তি বর্তমান থাকে, অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে দ্যাট মিন্স রিয়াক্ট্যান্ট, তাদের মধ্যে অলরেডি একটা শক্তি কিন্তু থাকে। সেটা কি হয়, বিক্রিয়ার সময় আমরা দেখা যায় যে কোনো একটা রিয়াক্ট্যান্ট এমনি এমনি বিক্রিয়া করে না, অনেক সময় তাকে হয় হিট দিতে হয় বা লাইট দিতে হয় বা কোনো একটা উদ্দীপক দিতে হয়। আমি যদি বলতে চাই এক কথায় একটা উদ্দীপক, সেটা হিট হতে পারে, লাইট হতে পারে বা অন্য কিছুও হতে পারে। তো সেই হিট বা লাইট বা অন্য কিছু যাই হোক সেটা একটা শক্তি এবং সেইটা দেওয়ার পরই কিন্তু রিয়াকশানটা শুরু হয়। তো সেইটা না দেওয়া অবধি কিন্তু রিয়াকশান শুরু হয় না। আমি যদি কনসিডার করি যে আমি একটা কয়লাকে আমি দহন করব বা জ্বালাবো, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে তাকে হিট করতে হয়, তারপরেই কিন্তু সে জ্বলতে শুরু করে, দ্যাট মিন্স কেমিক্যাল রিয়াকশানটা শুরু হয়। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত সেই অ্যামাউন্টের হিট প্রোভাইড না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই কয়লা বার্ন করবে না বা কয়লা জ্বলা শুরু হবে না, হয়েছে? তো সেই যে শক্তিটা সেটাকেই আমরা বলি সক্রিয়করণ শক্তি। ওকে, তো এই জিনিসটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব সেইটা আজকে আমরা জানবো। তো দেখো কীরকম হচ্ছে, আমি একটা গ্রাফ নিচ্ছি। গ্রাফ মানে একটা লেখচিত্র, তার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আমি কল্পনা করলাম। এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস, পজিটিভ দিক। ওকে, এখন দেখো আমি যদি এক্স অ্যাক্সিসে আমি এভারেজ এনার্জি নিলাম, এভারেজ এনার্জি এবারে দেখো আমি ধরে নিলাম যে আমার যে রিয়াক্ট্যান্ট আছে তার মধ্যে একটা এভারেজ এনার্জি বর্তমান এবং সেটা এই এতটা স্কেলকে ডিনোট করছে। এটা পারফেক্ট স্কেল নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেট স্কেল যেটা আমরা শুধুমাত্র বোঝার জন্য ব্যবহার করব। ওকে, তাহলে এইটা এভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। আচ্ছা, আমি রিয়াক্ট্যান্টটা ধরে নিলাম এ। ওকে, এখন এইটা যদি আমি এর এনার্জি বাড়াতে থাকি, অর্থাৎ আমি যদি একটা কয়লা কনসিডার করি তাহলে একে আমি এনার্জি বাড়াচ্ছি, এটা এনার্জির অ্যাক্সিস এবং এটাকে বলি রিয়াকশান কোঅর্ডিনেট। আমি রিয়াকশানটাকে আর এক্সেন শর্টে লিখলাম আর কোঅর্ডিনেট, রিয়াকশান কোঅর্ডিনেট বা বিক্রিয়ার অগ্রগতির যে অভিমুখ, বাংলায় বললে এরকমভাবে তোমরা বলতে পারো। তাহলে এইটা হচ্ছে কি যে রিয়াক্ট্যান্টের এনার্জি। ওকে, তাহলে দিস ইজ রিয়াক্ট্যান্ট, এইটা রিয়াক্ট্যান্টের এনার্জিকে ডিফাইন করছে। বেশ, তাহলে আমি যদি এখন একে এনার্জি প্রোভাইড করি তাহলে কি হবে, এনার্জিটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে। এইবার একটা হাইয়েস্ট পিক যাওয়ার পর, আমি স্কেলটা একটু জাস্ট লম্বা করছি তাতে আমার সুবিধা হবে দেখাতে, একটা হাইয়েস্ট পিক অবধি যাওয়ার পর প্রোডাক্ট ফর্মেশন কিন্তু শুরু হবে। এবারে প্রোডাক্ট ফর্ম করার পর রিয়াকশানটা এরকমভাবে আসতে পারে, এইটা বলছি প্রোডাক্ট বি। প্রোডাক্টকে আমি পিডিটি শর্টে লিখলাম। তাহলে দেখো যে আমার এইটা একটা রিয়াক্ট্যান্টের এনার্জি
কিন্তু এই বরাবর, এটা সরল রেখা বরাবর। যদি বেঁকে গিয়ে থাকে দেন সরি, কারণ হাতে অত প্রিসাইজলি আঁকা যাচ্ছে না। তো এটা দেখো যে এইটা রিয়াক্ট্যান্টের এনার্জি। ওকে, তাহলে এইটা রিয়াক্ট্যান্টের এনার্জি, আমি ই এ আর ই বি বললাম, এটা প্রোডাক্টের এনার্জি। তাহলে দেখো রিয়াক্ট্যান্টের এনার্জি এবং প্রোডাক্টের এনার্জির মধ্যে একটা কিন্তু গ্যাপ থেকে যায়। বেশ, এটাতে পরে আসছি। রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট শুরু হওয়ার আগে অবধি যে হাইয়েস্ট পয়েন্টটা আমরা পাই, অর্থাৎ আমি এইটাকে যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করি, তাহলে এই যে এই পয়েন্টটাকে বলা হয় থ্রেশহোল্ড এনার্জি, বা এই পয়েন্টটাকে বলছি আমরা থ্রেশহোল্ড এনার্জি, বা এইটাকে বলবো যে সক্রিয়করণ শক্তি। ওকে, থ্রেশহোল্ড এনার্জি। বেশ, দেখো এই পর্যায়ে পৌঁছানোর পর তারপরেই কি হয়, প্রোডাক্টটা তৈরি শুরু হয়। ওকে, তাহলে দেখো আমি এইখান থেকে যে এতটা এনার্জি, এইটাকে বলছি যে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। বেশ, হয়েছে। তাহলে দেখো এইটা হলো আমার কি, যে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ রিয়াক্ট্যান্টের এনার্জি থেকে থ্রেশহোল্ড এনার্জি অবধি। আমি যদি এখন এই থ্রেশহোল্ড এনার্জি থেকে রিয়াক্ট্যান্টের যে এভারেজ এনার্জি সেটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমার অ্যাক্টিভেশন এনার্জিটা আমি পাবো। তাহলে এই এনার্জি প্রোভাইড না করা অবধি কিন্তু কোনো একটা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট ফরমেশন করবে না। তাহলে এটাকেই বলছি আমরা অ্যাক্টিভেশন এনার্জি। বেশ, দেখো এইবারে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট, ওকে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে তাদের যে এনার্জির একটা পার্থক্য আছে, এইটাকে আমরা ডেল্টা এইচ বা এনথালপি চেঞ্জ দিয়ে চিহ্নিত করি। দেখো এখানে কি হয়েছে, এইটা বলছি আমি ডেল্টা এইচটা এখানে পজিটিভ না নেগেটিভ। আমরা কি করি, ই বি অর্থাৎ প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করি, ই এ। তাহলে দেখো কোনটা বেশি, ই বি আর ই এর মধ্যে কোনটা বেশি হয়, ভ্যালুর থেকে দেখতে গেলে হয় ই বিটা কম, ই এটা বেশি। তাহলে এইটা ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ। তাহলে এখন যদি ই বিটা কম হয়, ই বি ইজ লেস দেন ই এ, তাহলে এটাকে আমরা কি বলি, নেগেটিভ বলি। এই ভ্যালুটা আমরা নেগেটিভ পাবো। তাহলে এখানে ডেল্টা এইচটা যেটা হয় সেইটা নেগেটিভ, মাইনাস ভিই। ওকে, বেশ। এবারে এইটা কার ক্ষেত্রে হয়, এই জিনিসটা হয় আমার এক্সোথার্মিক রিয়াকশান। এটার কার ক্ষেত্রে হয়, এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে। এক্সোথার্মিক বা তাপমোচী, বাংলায় বললে বলবো তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখতে পাই, যেখানে ডেল্টা এইচ নেগেটিভ। ওকে, বেশ। এরপর আমি যদি এইটা এন্ডোথার্মিকের ক্ষেত্রে দেখতে চাই, সেইটা কীরকম হয় আমরা জাস্ট একটু দেখে নেব। দেখো এবারে আমি এই পাশে একটা সিমিলার আঁকছি, সেটা ফর এন্ডোথার্মিক রিয়াকশান। সেম, এটা রিয়াকশান কোঅর্ডিনেট, এটা রিয়াকশান কোঅর্ডিনেট, এবং এটা এভারেজ এনার্জি। আমি শর্টে লিখছি এভারেজ এনার্জি। বেশ, তাহলে যখন এন্ডোথার্মিক রিয়াকশান হয়, এইটা যদি আমার রিয়াক্ট্যান্টের ই এ রিয়াক্ট্যান্টের গড় শক্তি হয়, তাহলে তার প্রোডাক্ট ফরমেশনের ক্ষেত্রে কীরকম জিনিসটা হয়, এইটা হয় আমার প্রোডাক্ট, এইটা ইবি প্রোডাক্ট। ওকে, তাহলে এখন অ্যাক্টিভেশন এনার্জি কীভাবে ক্যালকুলেট করব, সিমিলারলি থ্রেশহোল্ড এনার্জি আর যে আমার এভারেজ এনার্জি আছে রিয়াক্ট্যান্টের, তার যে বিয়োগফল সেটাই আমার কিন্তু অ্যাক্টিভেশন এনার্জিকে ডিফাইন করবে, ই অ্যাক্ট, আর এইটাকে বলছি ই থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড এনার্জি। ওকে, তাহলে দেখো এইটা আমরা ক্যালকুলেট করে পেলাম অ্যাক্টিভেশন এনার্জি। এখন
আমি রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের দুটো এনার্জিকে কম্পেয়ার করছি। তাহলে এইটা হলো প্রোডাক্টের এনার্জি আর এইটা হলো রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। ওকে, আমি কি করি, আমি আগের মতোই ঠিক এদের মধ্যে যে পার্থক্য প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ ইবি মাইনাস ইএ, যেটাকে বলি এনথালপি চেঞ্জ, দ্যাট ইজ ডেল্টা এইচ। ডেল্টা এইচ এখন কি হবে দেখো, ইবির ভ্যালুটা কিন্তু অনেকটা বড় কার তুলনায়, ই এর তুলনায়। তাহলে ইবি মাইনাস ইএ কিন্তু এখন পজিটিভ। তাহলে এখন ডেল্টা এইচ যেটা সেটা পজিটিভ, বিকজ ইবি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন ইএ, পজিটিভ। তাহলে ডেল্টা ইজ পজিটিভ। এইটা কোন রিয়াকশনের ক্ষেত্রে, এন্ডোথার্মিক। এইটা হয় এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে। এন্ডোথার্মিক অর্থাৎ তাপশোষী, ইএনডিও। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে এই গ্রাফটা আমরা দেখতে পাবো। তাহলে সবসময় মনে রাখবে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ পজিটিভ এবং এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু নেগেটিভ। কারণটা তোমরা একটা জিনিস দেখলেই বুঝতে পারবে যে ইবি মাইনাস ইএ করি, এখানে ইবি মাইনাস ইএ ইজ ইকুয়ালস টু ডেল্টা এইচ ইজ ইকুয়ালস টু নেগেটিভ, কারণ ইবি এর ভ্যালু ই এর তুলনায় ছোট। ওকে, তুমি যার থেকে বিয়োগ করছো তার ভ্যালু যদি ছোট হয় তাহলে অবশ্যই নেগেটিভ রেজাল্ট আসবে। তাহলে এইটা গেল যে এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জির গ্রাফ কীরকম হয়। বেশ, এইবারে দেখো এইখানে আমি একটা জিনিস বলবো যে এইখানে যে রিয়াকশানটা তৈরি হচ্ছে, এই যে পজিশান যেখানে এ থেকে বিতে কনভার্ট হচ্ছে, একটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, এইটাকে বলি আমরা কি, ট্রানজিশন স্টেট বলি। এই যে জায়গা, এইখানে একটা কমপ্লেক্স ফরমেশন হয়, সেটাকে বলি ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট বলা হয় এবং সেটা অস্থায়ী হয়। সেই ট্রানজিশন স্টেটটা ক্রস করেই প্রোডাক্ট তৈরি হয়, আর এখানেও সেই একই রকম ট্রানজিশন স্টেট তৈরি হয়। এইবারে কিছু কিছু রিয়াকশান আছে যেক্ষেত্রে ট্রানজিশন স্টেট তৈরি হয় না, তার বদলে একটা স্টেবল ইন্টারমিডিয়েট তৈরি হয়, হয়েছে। তো সেক্ষেত্রে কীরকম জিনিসটা হতে পারে সেটা কিন্তু আমরা এখন দেখব। দেখো, এটা ছিল ট্রানজিশন স্টেট যখন কোনো ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে না। এবার যদি ইন্টারমিডিয়েট তৈরি হয় তখন সেই গ্রাফটা কীরকম হবে আমরা একটু জাস্ট দেখে নেব। বেশ, এই ইন্টারমিডিয়েট স্টেবল হলে সেক্ষেত্রে রিয়াকশান এক ধাপে হয় না, রিয়াকশানটা দুটো ধাপে সম্পন্ন হয়। ওকে, তাহলে সেই স্টেপগুলো কীরকমভাবে হয় আমরা গ্রাফের সাহায্যে এখন দেখব। দেখো কি হচ্ছে জিনিসটা, একই রকম আমি একটা দুটো অ্যাক্সিস নিলাম। এখন আমার এইখানে আমার রিয়াক্ট্যান্ট আছে, তাহলে আমি করলাম ই এ যেটা রিয়াক্ট্যান্ট। এইবার এইখান থেকে আমি যদি একটা রিয়াকশান করি এ থেকে এক্সটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট। ওকে, এক্সের পর থেকে বিটা হচ্ছে প্রোডাক্ট, তৈরি হচ্ছে। তাহলে এক্স একটা ইন্টারমিডিয়েট ফর্ম করছে আর এটা রিয়াক্ট্যান্ট। বেশ, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি অফ এ আছে। তাহলে একই রকম এটা আমার এনার্জি, আর এইটা রিয়াকশান কোঅর্ডিনেটকে আমি আর সি দিয়ে ডিনোট করলাম। ওকে, তাহলে দেখো কীরকম হচ্ছে, আমি এটা করছি এক্সোথার্মিক রিয়াকশানের ক্ষেত্রে। দেখো কীরকম হলো, একটা কিছুটা অবধি আমার যে কার্ভ সেটা সোজা গেল হিট দেওয়ার ফলে। বেশ, এইখানে একটা এইরকম হাম্প তৈরি হওয়ার পর জিনিসটা এরকম হয়েছে। দেখো এইটা হয়েছে। বেশ, তাহলে এইটা হলো আমার প্রোডাক্ট বি প্রোডাক্ট। তাহলে দেখো এইখানে একটা এইরকম জিনিস তৈরি হয়েছে, অর্থাৎ দেখো এইখানে কিন্তু এনার্জিটা একটু কমে গিয়েছে। এবারে এই যে এনার্জিটা হয়, এই এনার্জিটাই কিন্তু এখানে ইন্টারমিডিয়েট এক্স, তাহলে এই এক্সটাকে কিন্তু এইখানে ডিনোট করছে। এবারে বলবে যে অ্যাক্টিভেশন এনার্জি কোনটা, অ্যাক্টিভেশন এনার্জি কিন্তু সবসময় এই হাইয়েস্ট ভ্যালুটাই হয়, এইটাই কিন্তু
এখানে অ্যাক্টিভেশন এনার্জি। আর এইটা ডিনোট করে যে এখানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করেছে, এই এক্সটা এখানে ইন্টারমিডিয়েট ফর্ম করে, এরপর ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট তৈরি হয়। বেশ, এবারে রিয়াকশানটা দেখো এখনও কিন্তু এক্সোথার্মিকই আছে, এক্সোথার্মিক। এখন দেখো বি, যদি আমি ইবি করি, ইবি মাইনাস ইএ ইজিক্যালস টু, এখনও কিন্তু নেগেটিভ, কারণ ইবির ভ্যালুটা দেখো কিন্তু ছোট, এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা বড়, তাহলে এটা নেগেটিভ। ওকে, বেশ, তাহলে এটা কিন্তু তোমরা জেনে রাখবে যে এইখানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করছে। এটা হলো এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে, এটা এক্সোথার্মিক অর্থাৎ তাপমোচী এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে। বেশ, এবারে এইটা যদি আমি এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ড্র করতে চাই, সেক্ষেত্রে কীরকম হবে জাস্ট একটু দেখে নাও। এটা রিয়াকশন কোঅর্ডিনেট আমি বা বিক্রিয়ার যে অগ্রগতির অভিমুখ বাংলায় বললে সেটা বলবে। আর এটা এভারেজ এনার্জি, এটা এভারেজ এনার্জি, এটা এই ডিরেকশনে যাচ্ছে। ওকে, দেখো এখন আমি কি করছি, এইটা আমার রিঅ্যাক্ট্যান্ট ইএ রিঅ্যাক্ট্যান্ট, আর এটা প্রোডাক্ট ইবি। এইটা ইন্টারমিডিয়েট কিন্তু ডিনোট করছে, আমি এখানে ইন্টারমিডিয়েটটা ওয়াই দিলাম, তাহলে এ থেকে ইন্টারমিডিয়েট ফর্ম হলো ওয়াই এবং সেখান থেকে প্রোডাক্ট ফর্ম হলো বি। দেখো এইখানে অ্যাক্টিভেশন এনার্জিও কিন্তু সেই একই রকম, যেইটা বড় এনার্জিটাকে ডিনোট করছে সেইটাই অ্যাক্টিভেশন এনার্জি। বেশ, তাহলে এইখানে এটা হলো কি, এটা এন্ডোথার্মিক রিয়াকশন, অর্থাৎ তাপ শোষী বিক্রিয়া, যেখানে তাপ শোষণ হচ্ছে। তাহলে দেখো এখানে এন্ডোথার্মিক রিয়াকশন, এবারে যদি করি ইবি মাইনাস ইএ ইজিক্যালস টু ডেল্টা এইচ, আমরা আগেও যেটা জেনেছি। দেখো ইবির ভ্যালুটা কিন্তু এখানে অনেক বড় আছে কম্পেয়ার টু ইএ, তাহলে এইটা পজিটিভ হবে ডেল্টা এইচ। তাহলে এইখানে যে জিনিসটা তোমরা এখানে মাথায় মনে রাখবে একটা জিনিস, যে কোনো একটা যদি ইন্টারমিডিয়েট ফর্ম করে এবং সেটা স্টেবল হয়, তাহলে কিন্তু এই জিনিসটা তৈরি হবে কোনো একটা কার্ভের মধ্যে, এবং একটা হাম্প একটা দেখতে পাবে। এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে এরকমভাবে কোনো একটা গ্রাফ দিয়ে। ওকে, তাহলে এইটা ছিল আমাদের কি, যে অ্যাক্টিভেশন এনার্জির কার্ভ কীরকম হয় এন্ডোথার্মিক, এক্সোথার্মিক এইসব রিয়াকশনের ক্ষেত্রে। বেশ, এইবারে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আরহেনিয়াস ইকুয়েশন কি ডিনোট করে, যে টেম্পারেচার চেঞ্জ করার সাথে সাথে যে রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট, সেটা কিভাবে চেঞ্জ হয় সেইটা আমরা এখন দেখব। দেখো আরহেনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। আরহেনিয়াস ইকুয়েশন যেটা ডিনোট করে সেটা বললাম কি, যে আমাদের কোনো একটা যে রিয়াকশন তার সঙ্গে টেম্পারেচারের কীরকম সম্পর্ক রেট কনস্ট্যান্টের সাথে। আরহেনিয়াস ইকুয়েশন বলেছে কে ইজিক্যালস টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। ওকে, এখানে দেখো প্রত্যেকটা টার্মকে আমি কীভাবে ডিনোট করছি। আচ্ছা, কেটা বলছি রেট কনস্ট্যান্ট, কেটাকে বলছি আমি রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এ হলো এখানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, বা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরও বলে, যেহেতু এক্সপোনেনশিয়াল টার্মের আগে যেটা আছে এক্সপোনেনশিয়াল টার্মও বলে। এইবারে এই যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, এই জিনিসটা অ্যাকচুয়ালি কী ডিটারমিন করে, দেখো ফ্রিকোয়েন্সি মানে যে নাম্বার অফ কলিশন সেটাকে ডিনোট করে, অর্থাৎ কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের যে কণাগুলো আছে তাদের পারস্পরিক যে নিজেদের মধ্যে কলিশন, সেটা কিন্তু এটা দ্বারা ডিটারমিন করা হয়। আচ্ছা, এটা বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি,
অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর টি, টি হলো টেম্পারেচার ইন কেলভিন স্কেল। অলওয়েজ একটা কথা মনে রাখবে যে টি টেম্পারেচার না, টেম্পারেচার ইন কেলভিন স্কেল, টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ওকে, বেশ। এইখান থেকে আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে যে এইটাকে আমরা গ্রাফিক্যালি কীভাবে রিপ্রেজেন্ট করব সেইটা দেখব। দেখো কীরকম হচ্ছে জিনিসটা। আমি যদি এইটার সামনে এলএন নিয়ে নিই, এলএন, এলএন কথার অর্থ লগের একটা ফর্ম যার বেস থাকে লগ ইটাকেই বলি আমরা এলএন, লগের বেস যখন ই হয়ে যায়। বেশ, তাহলে আমি এটা মুছে দিলাম। এখন আমি যদি এলএন নিই তাহলে কি হবে, এলএন কে ইজ ইকুয়ালস টু এলএন এ মাইনাস, সরি আমি মাইনাস করছি না, আমি কম্বাইন্ড ফর্মেই লিখছি, এলএন ই টু দি পাওয়ার, আমি টোটালটা একসাথে নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে, এলএন এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ওকে, এখন একটা জিনিস দেখো, যদি আমরা এখন এই যে পুরো জিনিসটা নিলাম, একটা এলএনটা মানে লগ ফাংশন মাল্টিপ্লিকেশনে আছে, মানে আমি এটাকে কি করতে পারি, যোগ করে দিতে পারি। তাহলে কি করছি, এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। বেশ, এটা আমার ফর্ম এলো। এখন আমি এইটা একটা জিনিস বলেছি, এলএন মানে কিন্তু লগ ই, তাহলে যার বেসটাও কিন্তু এখন ই আছে আর এই ভ্যালুটাও ই। তাহলে একটা লগের যে আমরা প্রপার্টি জানি, পাওয়ার টার্মটা সামনে আসে, তাহলে এলএন এ এখন প্লাস পাওয়ার টার্ম সামনে এলে হয় মাইনাস ইএ বাই আর টি ইন্টু এলএন ই বেস ই। লগ ই বেস ই বা যা বলতে পারো ইজিক্যালস টু 1, এটা এবং এটা যদি একই হয়ে যায় তাহলে তার ভ্যালু হয় 1, তাহলে এটার ভ্যালু এখন 1, তাহলে আমার যেটা এলো এলএন এ মাইনাস ইএ বাই আর টি কি সমান এলএন কে সমান এলএন কে ইজ ইকুয়ালস টু এলএন এ মাইনাস ইএ বাই আর টি। বেশ, এটা আমার একটা ফর্ম এসে গেছে। বেশ, এইখান থেকে কিন্তু আমার খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এখান থেকে জেনারেলি আসে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা একটা জিনিস দেখছি যে আমি যদি একটা এখন এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটা কীরকমভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটু আমি দেখাচ্ছি। দেখো কীরকম জিনিসটা, এখন আমার কাছে আছে এলএন কে। ওকে, আমি এই জিনিসটা আমাকে কিন্তু গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার আগে একটা জিনিস জানতে হবে যে সরলরেখার সমীকরণ, স্ট্রেট লাইন অবশ্যই পড়তে হবে। স্ট্রেট লাইন, দেখো স্ট্রেট লাইনের ফর্মুলা যেটা ওয়াই ইজিক্যাল টু, একটা হয় এমএক্স, একটা হয় ওয়াই ইজিক্যাল টু এমএক্স প্লাস সি। ওকে, তাহলে এটা কি ডিনোট করে, এইখানে দুটো ভ্যারিয়েবল হয়, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, তাহলে যেটা ওয়াই ইজিক্যাল টু এমএক্স সেই সরলরেখাটা এইরকম হয়। আর এমটা কি, এখানে এমটা হচ্ছে যে স্লোপ বা নতি, স্লোপ। এবারে স্লোপ যদি পজিটিভ হয় তাহলে এরকম, স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে সরলরেখা হবে এইরকম। অর্থাৎ পজিটিভ স্লোপ মানে তারা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করছে সেইটা পজিটিভ অ্যাঙ্গেল তৈরি করছে, এবং এরা এক্স অক্ষের সঙ্গে সরি আমি একটু ভুল বললাম, এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে আমরা নতি বলি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে আমার পজিটিভ নতি আর এইটাকে বলছি আমি নেগেটিভ নতি। বেশ, তাহলে এই হলো আমার জিনিস। এইবারে দেখো এটা গেলো ওয়াই ইকুয়াল টু এম এক্সের ক্ষেত্রে, ওয়াই ইকুয়াল টু এম এক্স এই সরলরেখা। এবারে যখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হবে তখন কীরকম সরলরেখাটা হবে, যখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হবে, হোয়েন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তখন কিন্তু আর এইখান দিয়ে যাবে না,
অরিজিন দিয়ে যাবে না, একটা ছেদিতাংশ ক্রিয়েট করবে, এটার ভ্যালু সি, ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, আর এর যে স্লোপ, সেই স্লোপটার ভ্যালু হলো এম, এখানে স্লোপের ভ্যালু হচ্ছে এখানে এম, ওকে, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরল রেখা। বেশ, তাহলে আমাকে এইটার সঙ্গে কম্পেয়ার করে কিন্তু এখানে এই জিনিসটা আঁকতে হবে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং জিনিসটা খুবই ইজি, একবার জেনে নাও কী জিনিস। আমি কি করেছি, এল এন কে ইজ ইকুয়ালস টু, আমি এটাকে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি, কেন ঘুরিয়ে নিচ্ছি সেটা পরে বলছি, মাইনাস ইএ বাই আর টি প্লাস এল এন এ। আচ্ছা, আমাকে এখন গ্রাফ ড্র করতে হয় এল এন কে ভার্সেস 1/t। দেখো এইটা যদি আমি উপরে নিয়ে নিই, এল এন কে ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t প্লাস এল এন এ। দেখো এইটার সঙ্গে আমাকে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সিটাকে কম্পেয়ার করতে হবে। দেখো y টার্ম এল এন কে, এম টার্ম মাইনাস ইএ বাই আর, এবং টি টার্মটা এক্সকে এখানে ডিনোট করছে। তাহলে y ইজ ইকুয়ালস টু এল এন কে, এম ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর, এক্সটা 1/t, তাহলে 1/tটা এক্স। এখন এল এন এ আছে, তাহলে এখন সি, তাহলে এরকমভাবে আমরা গ্রাফটা ড্র করেছিলাম। এইবারে দেখো যে এইটা কিন্তু নেগেটিভ একটা সাইন আছে এর সামনে, তাহলে নেগেটিভ সাইন মানে এইটা এরকমভাবে কিন্তু গ্রাফটা হবে। আর স্লোপ যেটা, স্লোপ এখানে বলবো স্লোপ ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর, ওকে। তাহলে এইটা কিন্তু এল এন কে ভার্সেস 1/t। এইবারে তোমাকে বলতে পারে যে এল এন কে না, তুমি লগ কে ভার্সেস 1/t গ্রাফ করো, তখন সেক্ষেত্রে কি হবে? দেখো এল এন থেকে লগে আসার জন্য আমরা একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করি, সেটা হলো 2.303। তাহলে আমি এইটা থেকে লগে যাচ্ছি, তাহলে 2.303 লগ কে ইজ ইকালস টু, এটাও একই রকমভাবে 2.303 করবো, 2.303 লগ এ মাইনাস ইএ বাই আর টি। আমি যদি টোটাল টার্মটাকে এখন লগ 2.303, এই 2.303 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসে দেখি, তাহলে আসে আমার লগ কে ইজ ইকালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু 1/t। বেশ, এইটা এখন আমার কাছে চলে এসেছে। তাহলে আমি এটা জাস্ট মুছে দিলাম। ওকে, তাহলে আমি যদি এখন এইটা নিয়ে নিই, তাহলে লগ ফর্ম থেকে আমার এটা আমি পেয়েছি, লগ কে ইজ ইকুয়ালস টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি। বেশ, তাহলে আমাকে এখন বলা হলো যে তুমি লগ কে আর 1/t গ্রাফ ড্র করো এবং সেখান থেকে স্লোপের ভ্যালুটা বলো। বেশ, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন প্রায় একই। আমি যদি এটাতে কনভার্ট করে দিই, লগ কে ইজ ইকালস টু মাইনাস ইএ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। বেশ, তাহলে দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন কিন্তু এখন প্রায় সেম হয়ে গিয়েছে। তাহলে একটা জিনিস লগ কে আর টি, লগ কে আর টি, তাহলে y ইজ ইকালস টু এম এক্স প্লাস সি। এখন সি আমার লগ এ এবং ইএ বাই আর, স্লোপ যেটা হচ্ছে, স্লোপটা নেগেটিভ বিকজ মাইনাস ইএ বাই আর, তাহলে এটা ইজ ইকালস টু মাইনাস ইএ বাই 2.303 আর। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আছে, যে যদি আমি লগ কে নিই তাহলে স্লোপের ভ্যালু আসছে মাইনাস ইএ বাই 2.303 আর, আর যদি আমি এল এন কে নিই তাহলে ইএ বাই আর আসছে। ওকে, সো দিস ইজ দ্য ডিফারেন্স। তাহলে এখান থেকে একটা এমসিকিউ করা যাক। বেশ, তাহলে একটা এমসিকিউ নিই এখান থেকে। বলা হয়েছে যে কোন একটা রিয়াকশানের কোন প্লট থেকে তুমি
কোন প্লট থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে পারো। ওকে, তাহলে কোন প্লট থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে পারো, তাহলে সেইটা অপশানগুলো যেটা দেওয়া হয়েছে যে ফার্স্ট অপশান কে ভার্সেস টি। ওকে, সেকেন্ড অপশান কে ভার্সেস 1/t, থার্ড অপশান log k ভার্সেস টি, ফোর্থ অপশান log k ভার্সেস 1/t। বলা হয়েছে যে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট ই অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করবে কোন কার্ভ থেকে ক্যালকুলেট করবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি কনসিডার করতে পারি সেটা দেখে নিই। বেশ, আমরা একটা জিনিস একটু আগে জেনেছি, একটা ইকুয়েশান এক্ষুনি যেটা করলাম সেটা হচ্ছে কি যে log k ইজ ইকুয়ালস টু মাইনাস EA বাই 2.303 R ইন্টু 1/t প্লাস log a। আমরা এই ইকুয়েশানটা একটু আগে পড়লাম। এই ইকুয়েশানটা আমি যদি কম্পেয়ার করি y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে, তাহলে আমার mটা নেগেটিভ হয়, m এর ভ্যালু হয় এইটা। ওকে, কারণ t x y আর log k, আর আমার cটা log a। বেশ, তাহলে কীরকম গ্রাফটা হয়, তাহলে গ্রাফ যেটা হয় সেটা হলো y মানে log k, 1/t মানে x, তাহলে এটা 1/t। তাহলে যেটা আমার স্লোপ সেটা হচ্ছে স্লোপ ইজ ইকুয়ালস টু মাইনাস EA বাই R, 2.303 R। তাহলে এইটা এখন স্লোপ। তাহলে দেখো আমি যদি এই গ্রাফটা ড্র করি তাহলে কি হবে, একটা স্লোপের আমি ভ্যালু পাচ্ছি। স্লোপ মানে যে এক্স অ্যাক্সিসের পজিটিভ যে দিক তার সাথে কত অ্যাঙ্গেল ফর্ম করে সেটাকে স্লোপ বলি। তাহলে এইটার একটা ভ্যালু পাবো। এখন আর এর ভ্যালু কিন্তু আমার জানা, আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালু হয় 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। বেশ, তাহলে যদি আমি আর এর ভ্যালুটা জানি সেখান থেকে আমি ই এর ভ্যালু অর্থাৎ ই অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তাহলে এইখানে যে অপশানটা হবে সেটা হলো অপশান 4। ওকে, বেশ, তাহলে এটা একটা টাইপের এমসিকিউ হতে পারে। আমরা আরও কিছু এমসিকিউ দেখে নিই এই রিলেটেড। ওকে, তাহলে আমরা এখনই পড়লাম যে একটা রিয়াকশান একটা মাল্টি স্টেপ হচ্ছে, অর্থাৎ সেখানে যে জিনিসটা হচ্ছে যে প্রথমে হচ্ছে এর থেকে এক্স এবং সেখান থেকে তৈরি হচ্ছে বি, এক্সটা একটা ইন্টারমিডিয়েট আই। বেশ, তাহলে এই রিয়াকশানটা কোন কার্ভটাকে ডিনোট করে। ওকে, তাহলে আমি চারটে কার্ভ দিলাম। আচ্ছা, রিয়াকশানটা কি বলা হয়েছে, রিয়াকশানটা বলা হয়েছে আমার এন্ডোথার্মিক। ওকে, এন্ডোথার্মিক ধরলাম, এন্ডোথার্মিক রিয়াকশান যার মধ্যে একটা কি আছে, ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েট। ওকে, তাহলে এর কার্ভটা কোনটাকে ডিনোট করছে। ওকে, ফার্স্ট যে কার্ভটা আছে সেটা হচ্ছে আমার এইটা, সেকেন্ড কার্ভ আছে আমার এইটা, থার্ড কার্ভ আছে এইটা, এটা একটু ভুল করলাম, এটা থার্ড কার্ভ। ফোর্থ কার্ভ যেটা আছে সেটা হচ্ছে আমার ওকে, ঠিক আছে, তাহলে এইটা বলা আছে। তাহলে দেখো একটা জিনিস বলে দিয়েছি যে এন্ডোথার্মিক রিয়াকশান এবং একটা ইন্টারমিডিয়েট ফর্ম করবে। ইন্টারমিডিয়েট ফর্ম করার জন্য আমি বলেছি একটা কার্ভে এরকম হাম্প থাকতে হবে। ওকে, হাম্প থাকতে হবে। তাহলে এর ক্ষেত্রে যেহেতু হাম্প নেই তাহলে বাদ। আচ্ছা, এগুলো এনার্জি আর এটা রিয়াকশান কোঅর্ডিনেট অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতির দিক, আর এটা এনার্জি। ওকে,
এনার্জি রিঅ্যাকশন কোঅর্ডিনেট। বেশ, তাহলে দেখো, তাহলে এইটা কিন্তু হবে না, কারণ এখানে কোনো হার্ম প্রেজেন্ট নেই, অর্থাৎ ইন্টারমিডিয়েট কিন্তু এখানে প্রেজেন্ট নেই। বেশ, এইবারে এইখানে দেখো একটা ইন্টারমিডিয়েট প্রেজেন্ট আছে, ইন্টারমিডিয়েট প্রেজেন্ট আছে, ইন্টারমিডিয়েট প্রেজেন্ট আছে, কিন্তু বলা হয়েছে কি যে এন্ডোথার্মিক। এবারে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইবি মাইনাস ইএ ইজিক্যালস টু নেগেটিভ, অর্থাৎ এখানে পজিটিভ ভুল বললাম, পজিটিভ এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে। তাহলে যদি পজিটিভ হয়, তাহলে এইটা যদি পজিটিভ হতে হয় তাহলে অবশ্যই হতে হবে ইবি ইজ গ্রেটার দেন ইএ হতে হবে। তাহলে সেটা কার ক্ষেত্রে বেশি? তাহলে আমরা যদি এটাকে এ ধরি, রিঅ্যাকট্যান্ট এটাকে বি ধরি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি। বেশ, তাহলে দেখো যে এইখানের থেকে এইটা যে ভ্যালু কার বেশি হচ্ছে, ই বির কি বেশি হচ্ছে এখানে? ইভি কিন্তু এখানে কম। আচ্ছা, এইখানে যদি কনসিডার করি, এখানেও কিন্তু ইভির ভ্যালু কম, কিন্তু এইখানে দেখো ইভি এর ভ্যালু এইটা আর ই এর ভ্যালু এইটা। তাহলে দেখো একটু ডিফারেন্স থাকছে, ই এ ছোট, ইবি বড়, তাহলে ইভি ইজ গ্রেটার দেন ইএ। তাহলে এইটা কিন্তু রাইট অ্যান্সার, যে এটা এন্ডোথার্মিক একটা রিঅ্যাকশনকে ডিপেন্ড করছে যার মধ্যে ইন্টারমিডিয়েটও প্রেজেন্ট আছে, ওকে। তাহলে দিস ইজ দ্য রিঅ্যাকশন। ওকে, বেশ, তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। তো আমি একটা কথা এখানে মেনশন করব যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ডিসক্রিপশানে দেখো যে আমি কিছু লিঙ্ক প্রোভাইড করেছি, যেখানে তোমরা বিভিন্ন রকম যে বইগুলো আছে, স্ট্যান্ডার্ড বই, সেগুলো প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারো, পিডিএফ, সেখান থেকে তোমরা প্রবলেম সলভ করতে পারো। ওকে, আরেকটা কথা, আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, সেখানে তোমরা তোমাদের যে কোয়ারিজ, বিভিন্ন কোশ্চেন, যে কোনো চ্যাপ্টারের হতে পারে, কেমিস্ট্রির থেকে জেই মেন, নিট এবং WBJEE যে কোনো কোশ্চেন তোমরা সেখানে জিজ্ঞেস করতে পারো, সেখানে পোস্ট করতে পারো, এবং আশা করি তোমরা একটা অ্যান্সার পাবে। ওকে, তাহলে চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যদি ভিডিও পছন্দ হয়ে থাকে। ওকে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।